হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস, টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও তোমাদের সামনে। তোমরা কিন্তু সাথে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো ওকে, তো আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি বন্ধুরা, তো চটপট সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আর দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, প্রতিদিনের মতো যেমন আসি আর কি, তেমন কিছু রান্না করব না, চলো দেখে নাও। তো চলো, রান্না বলতে এই শাক ভাজাটা করব। লাল শাক খেতে আমার খুব ভালো লাগে। তো এটা আমার কুচি করা নয়, এটা মা কেটে রেখেছে। আমার অত ধৈর্য নেই যে এত কুচি কুচি করব। আমি ধুলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এদিকে একটা মাছের তেল কাটা দিয়ে হবে, আর এটা নিম পাতা দিয়ে হবে। নিম পাতা বা উচ্ছে আমাদের ডেলি হয়, তো আজকে নিম পাতা দিয়ে করব, ঠিক আছে? এই রান্নাগুলোই করব আজকে। তো বন্ধুরা দেখো, লাল শাকটা এবারে এত ভালোই রুচি, অন্যবারেও আনি, কিন্তু এবারের শাকটা খুব ভালো ছিল, পুরো লাল মতন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি শাক ভাজা আর আলু ভাজাটা করে নিয়েছি নিম পাতা দিয়ে। এবার মা মাছের তেল কাটাটা করছে। ওটা মা ভালো পারে, যখন সময় হয় না তখন আমি করে নিই। তো আজকে মায়ের টাইম আছে, মা করে নিচ্ছে। তো চলো দেখিয়ে দিতে হবে। দেখো, আমার এই তেল কাটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। অনেকেই হয়তো তোমরা ভালোবাসো। মানে এইটা করতে হয় আলু পেঁয়াজ দিয়ে, আর কি দেবে, সর্ষে দেবে, সর্ষে দিয়ে করবে, মানে সর্ষে বাটা দিয়ে আর কি, অল্প সর্ষে বাটা দেবে। এটা খেতে খুব ভালো লাগে, মানে এত টেস্ট হয় যে বলা যায় না। আমি তো এটা দিয়েই ভাত খেয়ে নিই। তবে হ্যাঁ, অনেক সময় কি হয়, মানে পচা পচা হয়, ওগুলো না, একদম ফ্রেশ তেল কাটা হলে টেস্টটা ভালো থাকে। যারা তেল কাটা খেয়েও জানো, অনেকে যারা খাও, যে ফ্রেশ হলে তেল মানে টেস্টটা ভালো হয়। তো আমি যে এনেছিলাম বাজার থেকে, তো সেদিনকে খুব ফ্রেশ ছিল, যার জন্য আরও নিয়েছিলাম। দেখো পুরো পরিষ্কার একবার। তো বন্ধুরা, মাছের তেল পটকা মানে তেল কাঁটা চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, রান্না তো সব হয়েই গেছে, লাস্টে মাছের ঝালটা করলাম। তো আমি এত ব্যস্ত ছিলাম, দুটো হাতই আমার হাত দিয়ে মানে কাজ করছিলাম, মানে একটা হাতে যে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করে, সেটা আমি আর পারলাম না। তো এই মাছের ঝালটা করেছি, এটা রাত্রের জন্য। তো এটা রাত্রে দিয়ে এটা ফুটিয়ে নেবো, কারণ এটা তেলাপিয়া মাছ তো, সকাল থেকে দিলে না এটা নরম হয়ে যায়, যার জন্য ভাজাগুলো রেখে দিলাম রাত্রের জন্য। বন্ধুরা, সব রান্নাটা তো সব হয়েই গেছে। আর অনেক সকাল সকাল উঠেছি, যেহেতু আজকে অনেকগুলো কাজও ছিল, এক্সট্রা কাজও করলাম। তো এবার যাবো বাজারে একটু মাছটা নিয়ে আসবো, আর দেখি কি পাই না পাই, এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। ও আমার পাখিগুলো কিভাবে চান করছে। আসলে এদেরকে সপ্তাহে 2-1 দিন করে চান করাই আমরা। তো ঠান্ডার জন্য এখন আর করাই না। তো এই যে খাবার জল দিয়েছি, তো জলের মধ্যে এইভাবে কেমন চান করছে, দেখো দেখো কি অবস্থা এদের। একবার করে নামছে, একবার করে উঠছে। তো বন্ধুরা, তো সমস্ত কাজ করা হয়ে গেছে, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও। গুড নাইট।